হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু দেখবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। যেই জায়গাটা হয়তো তুমি পজ করে চলে গেলে সেই জায়গাটাই হয়তো তোমার জন্য কোনো গাইডনেস ছিল। আজকে রিডিংটা করব তোমার ওখানকার মানুষজন কেমন চোখে দেখে তোমাকে। তোমার ওখানকার মানুষজন তোমাকে কেমন চোখে দেখে, তুমি যেখানে আছো সেখানে কেমন আছো, তুমি ভবিষ্যতে কেমন থাকবে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। কি প্রবলেম তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? এটা কারো পার্সোনাল নয়। আর যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ফোন নাম্বার দেওয়া আছে, কল করে নেবে। সকাল 10টার পরে বেলা 2টো অবধি ফোন করতে পারবে, আবার 5টা থেকে রাত 11টা অবধি আমাকে কল করতে পারবে। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। একটা কার্ড নেব, চলে এসছে। একটা কথা কি, যে তোমার ওখানকার লোকজন তোমাকে কি চোখে দেখে, কেমন তোমার মানুষজনগুলো কেমন, ওখানে তুমি কেমন আছো, বর্তমান কেমন আছো, ঠিক আছে? এখানে 5 অফ কাপস এসছে। এখানে একটা কথাই বলবো, যে মানুষ, তোমার ওখানকার মানুষজন, তারা নিজেদের কর্মজগৎ নিয়ে ব্যস্ত, তারা তাদের নিজেদের প্রবলেম নিয়ে ব্যস্ত। এখানে তোমার সম্পর্কটা ভেঙে গেছে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তুমি হয়তো আগে খুব ভালো ছিলে, সবার সাথে মেলামেশা করতে, কথা বলতে, বাট এখন এমন একটা পজিশনে পড়ে আছো যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। খোলাভাবে তুমি তাদের সঙ্গে মিশতে পারছো না, তাদের সঙ্গে সময় কাটাচ্ছ না। বাট তারা এটা নিয়ে হয়তো আলোচনা করছে, এটা নিয়ে তারা ভাবছে। বাট তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, যার জন্য কষ্ট পাচ্ছ, সেই কষ্ট দুঃখ থেকে তুমি নিজেই বেরিয়ে আসতে পারবে। কারণ এখানে 5 অফ কাপস আছে, এখানে 3 অফ কাপস, এখানে 2 অফ কাপস। তোমার জন্য ভালো কিছু অবশ্যই ওয়েট করছে, ঠিক আছে? তোমার ওখানকার লোকজন যেমনই হোক না কেন, তোমাকে নিয়ে কালচার করছে, তোমাকে নিয়ে দুটো কথা বলছে, বাট ওটুকুই, বেশি কিছু তারা তোমাকে নিয়ে করতে পারছে না। বেশি সমালোচনা করছে ঠিক, বাট তোমার কোনো ক্ষতি সে করতে পারছে না। কেন পারছে না? যে তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদেরই নানান রকম প্রবলেম। তারা তোমাকে নিয়ে কি আলোচনা করবে, বাট তোমার আলোচনা করার কিছুক্ষণ বাদেই নিজেদের প্রবলেম এসে দাঁড়ায়। যে প্রবলেমটা ওনাদেরই ফেস করতে হয়। বাট তোমার মতো তুমি চলার চেষ্টা করো, তুমি তোমার মতো থাকো,
তোমার মতো ঘুরে বেড়াও, তোমার মতো করে তুমি চলো, সেটা অনেকের চোখেই সহ্য হয় না। অনেকেই তোমাকে নিয়ে সমালোচনা করে, বাট অতটুকুই, ওই সমালোচনা করে অতটুকুই, এর বাইরে এর বেশি কিছু তোমার জন্য তারা করতে পারবে না। কেননা তোমার উপরে ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। তুমি নিজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের কর্মের দিকে ফোকাস করো, নিজের ভালোবাসার মানুষটার দিকে ফোকাস করো। দেখবে সেই মানুষগুলি না তোমাকে দেখে আরও হিংসে করবে, আরও জ্বলবে, কারণ তুমি কাউকে পরোয়া করো না, কাউকে তুমি মানে বুঝতে দাও না যে তুমি মানুষটি কেমন, তুমি তাদের জন্য কেমন। সেটা তারা বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারে যে তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত আছো। তোমার ভালো মন্দটা তোমাকেই বুঝতে হবে, মানুষ বুঝতে গেলে তার হবে না। বাট তুমিও হয়তো চাইছো ওখান থেকে সরে গিয়ে হয়তো দূরে যাচ্ছ, দূরে কোনো ইনকাম করতে যাচ্ছ, তোমার হয়তো ইনকাম সোর্সটা বাইরে কোথাও, সেখানে তুমি যাচ্ছ, ইনকাম করে আসছো, অফিস করছো, কাচারি করছো, সেখান থেকে আসছো, বাট তোমাকে নিয়ে একটা সমালোচনা চলছে। সেই সমালোচনা, সেই মানুষগুলির পরিণতিটা কি হতে চলেছে সেটা দেখব। তুমি একজন এমনই এক ব্যক্তি, তুমি একজন হেল্পফুল ব্যক্তি, হেল্প করতে মানুষকে ভালোবাসো, মানুষের ক্ষতি তুমি কোনোভাবেই চাও না, তাই তুমি তোমাকে নিয়ে এত সমালোচনা, তোমাকে নিয়ে আলোচনা। তুমি হয়তো প্রচুর ইনকাম করছো, ইনকাম সোর্স তোমার ভালো, তুমি ভালো আছো, সেটা নিয়ে হয়তো তাদের একটা জেলাসি ফিল করছে। হ্যাঁ, ইভেন এটা হতে পারে, তোমার হতে পারে না, তোমার গার্জিয়ানকে নিয়েও তোমাদের প্রবলেম চলছে। গার্জিয়ান ইস্যুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কোনো রকম সমালোচনা চলছে, কোনো রকম হেরোফেন্টের কার্ড এসছে, ঠিক আছে, এখানে এসছে 6 অফ পেন্টিকেল। তুমি হয়তো অর্থের জন্য তোমার জীবনে অনেকটাই ঝুঁকি নিতে হচ্ছে, অর্থের জন্য তুমি হয়তো অনেক মানুষের সাথে তোমাকে মেলামেশা করতে হচ্ছে, অর্থের জন্য তুমি ভালো থাকার জন্য তুমি অনেক কিছু করতে চেষ্টা করছো, যে চেষ্টাটা দেখে লোকের জন্য হিংসে হচ্ছে, ঠিক আছে। তবে একটা কথা বলবো, তুমি যে চেষ্টা করছো যার জন্য, সেটা তোমার জব হতে পারে, সেটা তোমার বিজনেস হতে পারে, বা কোনো লোনগ্রস্ত, লোন করছো, টাকা পয়সা পাবার একটা চান্স আছে, সেটা পাবে কি না সেটা নিয়ে চিন্তা করছো, কারণ সেই টাকাটা তুমি অবশ্যই পাবে। আর্নিং দিক থেকে তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা তোমার ডেফিনেটলি সলভ হবে, ঠিক আছে। এখানে আছে 7 অফ পেন্টিকেল। 7 অফ পেন্টিকেল, দেখো মানুষ অর্থের জন্য সব কিছু করে, যেখানে অর্থ আছে সেখানে মানুষ আছে, সেখানে মানুষের ভিড় বেশি, কারণ পয়সাই একটা হচ্ছে শেষ কথা। পয়সা না থাকলে কেউ কাউকে ধারে কাছেও ঘেঁষতে দেয় না, ধারে কাছেও সে আসতে পারে না। বাট এখানে তুমি যে কষ্টটা করছো সেটা অর্থের কষ্ট করছো, অর্থের জন্য যদি কোনো প্রবলেম তোমার হয়ে থাকে, সেই প্রবলেম তুমি ইমিডিয়েট সলভ করতে পারবে, ঠিক আছে। এখানে আমি বলবো হেরোফেনের কার্ড এসছে, হেরোফেন তোমার
বাড়ির মধ্যেই কোনো একটা প্রবলেম আছে, বাড়ির মধ্যেই একটা প্রবলেম তুমি ফেস করছো, এরকম কোনো সিচুয়েশন হতে পারে। দেখা গেল তোমার ফ্যামিলিগত কোনো প্রবলেম চলছে। হ্যাঁ, ফ্যামিলিগত প্রবলেম চলছে, যে এমন আছে না, ঘর শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, ঘরের কথা বাইরের লোককে গিয়ে বলা, ঘরের লোক বাইরে নিজের লোকের নিন্দে করা, এরকম কিছু কিছু লোক সিচুয়েশন আছে যে শুধু সমালোচনা নিয়েই থাকে। ঠিক আছে, তোমার দেখা গেল তোমার সাথে রিলেশনে আছে, বাট সেটা লোকের সামনে গিয়ে তোমাকে ছোট করছে, তোমার সঙ্গে ছল করছে, তোমার সঙ্গে ছলনা করছে, তুমি হয়তো বুঝতে পারছো না। তুমি যে রিলেশনে আছো সেই রিলেশনে তুমি হয়তো ছলনাতে পড়েছো, সেই মানুষটি হয়তো তোমাকে ছলনা করছে, এরকম কিছু হতে পারে। বা আশেপাশের মানুষ তোমার সঙ্গে শত্রুতামি করছে, তোমার সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে। তোমার হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, হয়তো তুমি কোনো রিলেশনে আছো, সেগুলো ভেঙে দিয়েছে। এরকম কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ হতে পারে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে 4 অফ কাপসের কার্ড এসছে। 4 অফ কাপস, তোমাকে সচেতন হতে হবে, কারণ তোমার ভাগ্য ভালো আছে। তুমি এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। তুমি মনের মধ্যে স্থিরতা আনো, তুমি একাগ্র হয়ে তুমি তোমার দৃষ্টিকে ফলো করো। বাট দেখবে তোমার জীবনে সব কিছুই সুখী একটা পরিবর্তন দেখতে পাবে সব দিক থেকে। এখানে 4 অফ কাপস এসছে, কারণ ইউনিভার্সের সহায় তুমি আছো। ইউনিভার্স তোমাকে সর্বদা আশীর্বাদ করছেন, ইউনিভার্স তোমাকে সর্বদা সব দিকের পথ খুলে দিচ্ছেন। অপরচুনিটি মানে সুযোগ আপনাকে করে দিচ্ছে, সেই সুযোগগুলোকে একটু বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আশেপাশের মানুষ যারা যেভাবে আছে তারা সেভাবেই থাকুক, কেননা তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে আমি বলবো 8 অফ পেন্টিকেল, তুমি যে পথে চলছো, যেভাবে চলছো সেভাবেই চলো, যা তুমি করে যাচ্ছ সেটাই করো। কারো কথা তুমি শুনবে না, কারো বুদ্ধি তুমি নেবে না। হ্যাঁ, তোমার আশেপাশের মানুষরা যতটাই খারাপ হোক না কেন, তোমার ভাগ্যটা ততটাই ভালো। তোমার ভাগ্যে যা আছে সেটা তো তুমি অবশ্যই পাবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে না, এটা কখনোই হয় না। কারণ সৎ লোকের কষ্ট বেশি হয়, ভালো লোকের কষ্ট বেশি হয়, যারা অন্যের ভালো চায় তাদের কষ্ট বেশি হয়। তো তোমার যে কষ্টটা, সেই কষ্টটার থেকে তুমি অবশ্যই মুক্ত পাবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য এমপ্রেসের কার্ড এসছে। দেখো, সব কিছুর চাবিকাঠি তোমার হাতেই আছে, তুমি চাইলে সব কিছু কন্ট্রোল করতে পারবে, চারিদিক থেকে তুমি কন্ট্রোল করতে পারবে। সেই শক্তি তোমার মধ্যে আছে, ইউনিভার্স তোমাকে সেই শক্তিটা দিয়েছে। তোমার সেই শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করো। যে শক্তি তোমাকে দিয়েছে সেই শক্তিটা, সংকেতটাকে তুমি বোঝার চেষ্টা করো। সেটা কি বুঝবে, কি করে বুঝবে? সেটা বুঝবে তোমার মন যেটা বলবে সেটা করবে। দেখো, ভালোটাই একবার বলবে মন, আর খারাপটা বারবার বলবে। এটা সবসময় খেয়াল করতে হবে। খারাপ কিছুটা বারবার মন বলতে থাকবে যে ওখানে যাস না। কেউ যদি বলে ওখানে যাস না, কোনো এক ব্যক্তি বলল ওখানে যাস না, তারপরেও যদি মনে করছো না আমি যাব, গিয়ে দেখি কি আছে, তখন ওই মুহূর্তে নিজের মনের কথাটা শুনতে হবে, যে মনটা কি বলছে। সে মনের কথা যদি শোনো, তবে তোমার আশেপাশের লোক, তোমার শত্রু তোমাকে কোনোভাবেই ছোট করতে পারবে না। দেখবো এঞ্জেলের কার্ড দিয়ে, সরি ডিভাইনের কার্ড দিয়ে দেখবো। কার্ডটা এলো কুইন অফ ওয়ানের কার্ড এসছে।
কুইন অফ ভ্যান মানেই হচ্ছে ভালো থাকার একটা সুযোগ। তোমার যখন সব কিছু ঠিক হয়ে যাবে না, তখন তোমাকে আশেপাশের মানুষও তোমাকে সেলুট করবে, ধন্য মনে করবে তোমাকে। তোমার জীবনটা ধন্য হতে চলেছে। হ্যাঁ, ধন্য জীবন, তোমার সুখী পরিবর্তন একটা। তুমি তোমার জীবনে কষ্ট যতই করে থাকো না কেন, আর যদি সুখে থেকে থাকো, শান্তিতে থেকে থাকো, সেটা লোকে সহ্য করতে পারছে না। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কুইন অফ ভ্যানের কার্ড এসছে। তোমার ভালোটা দেখে মানুষ তো জ্বলবেই। যখন তুমি কারো থেকে খুব ভালো থাকবে, তখন তোমার আশেপাশের মানুষ, তোমার বন্ধু বান্ধব, তোমার অফিস কলিগ, তোমার বিজনেসের জায়গায়, তোমার পরিবারের জায়গায় কেউ না কেউ তোমাকে দেখবে ছোট করার চেষ্টা করবে, হেয় করবে, হিংসা করবে, শত্রুতামি করবে। তুমি যখন ভালো থাকবে, হয়তো দেখা গেল গোপন শত্রু, তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমার যে ক্ষতি হয়েছে, তোমার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিটা কিসের জন্য হয়েছে বুঝতে পারছো না। সেটা হয়তো গোপন শত্রুর দ্বারাই তোমার সেই ক্ষতিটা হয়েছে। সচেতন হতে হবে তোমাকে, ঠিক ডিসিশন নিতে হবে। বাট এখানে রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম, রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম কিন্তু ততটা তাদের কাজ করবে না। কারণ তারা রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম করে থাকে, সেটা যে মানুষটির সাথে রিলেশনে আছেন সে মানুষটি অলরেডি বুঝে যাবে। আজকে আমি একটা মানুষ দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসার মাঝে যখন একটা কথা বলবো গিয়ে যে মেয়েটা ভালো না, ছেলেটা ভালো না, এটা করিস না, ওটা করিস না, ঠিক আছে, তখন কিন্তু দুজনের মধ্যে এই আলোচনাটা অবশ্যই হবে। তুমি হয়তো জানতে পারবে যে তোমার এই সম্পর্কটা ভাঙার মানুষটা কে। তোমার হয়তো সম্পর্কটা ভেঙে গেছে, বাট এখানে থার্ড পার্টি হতে পারে। তবে একটা কথা বলবো যে যতই চেষ্টা করুক না কেন, তোমাদের মিলনটা 100% হবে। তোমার কর্মের জায়গায় কোনো বাধাযুক্ত যদি প্রবলেম এসে থাকে, সেই জায়গাটাও তোমার স্ট্রং হতে চলেছে। কারণ এখানে আসছে পেজ অফ কাপ, পেজ অফ কয়েন্স। তোমার অর্থ দেখে, তোমার ভালোবাসা দেখে মানুষ হয়তো জেলাসি ফিল করছে, বাট এখানে 6 অফ ওয়ান এসছে। এখানে আমি বলবো, তুমি যদি কোনো ডিসিশন নিয়ে থাকো যাবার জন্য, দূরে কোথাও যাবার জন্য, বা সেই মানুষটার কাছে যাবার জন্য, গেলে তোমার কাজটা সাকসেস হবে কি না, ঠিক আছে, তুমি 100% যেতে পারো। তুমি গেলে তুমি অবশ্যই সাকসেস পাবে। এখানে এসছে 6 অফ সোর্স। 6 অফ সোর্স, কারণ কর্মই হচ্ছে বড় ধর্ম। কর্ম, তুমি তোমার কর্ম করে যাচ্ছ, মানুষ তোমার কোনো দিকেই বাধা হতে পারবে না। ঈশ্বর যদি তোমাকে গাইড করে, মানুষ কোনো কাজেই বাধা দিতে পারবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে, শত্রু যাই করে সেটাই আপনার ভালোর জন্য করে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। শত্রু যা করে সেটা আপনার ভালোর জন্য করে। এই কথাটা যদি আপনি সর্বদা মেনে চলতে পারেন, দেখবেন আপনার অবশ্যই কোনো দিকে না কোনো দিকে শত্রু আপনার ভালো করেছে। শত্রুর জন্যই হয়তো আপনি ভালো কিছু করেছেন, শত্রুর জন্যই হয়তো আপনি ভালো কিছু পেয়েছেন। এখানে আপনাকে সর্বদা কোনো ব্যক্তি আছে যে আপনাকে নজরবন্দি করে রেখেছে, তার নজরের মধ্যে সবসময় আপনাকে রেখেছে। হ্যাঁ, তাকে আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না, চিনতে পারছেন না, কিন্তু সেটাকে আপনাকে বুঝতে হবে, চিনতে হবে। না হলে যখন ক্ষতি হয়ে যাবে
তখন বুঝে কোনো লাভ হবে না। ঠিক আছে? আজকাল প্রতিটা মানুষ ব্যস্ত জীবনে থাকে, ব্যস্ত হয়ে থাকে, কারণ প্রতিটা মানুষই স্ট্রাগলের মধ্যে দিয়ে সময় কাটায়। তোমার শত্রু তোমাকে, তোমার প্রতিবেশী, তোমার অফিস কলিগ, তোমার বন্ধু বান্ধব যেই থাকুক না কেন, যে যতই তোমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ভাগ্য তো সবার আগে যায় না। হ্যাঁ, যদি অন্তরাত্মা দিয়ে তুমি কিছু চেয়ে থাকো, অন্তরাত্মা দিয়ে যদি কাউকে ভালোবেসে থাকো, সেটা সাকসেস তুমি অবশ্যই পাবে। কারণ মানুষ কিন্তু বেশিক্ষণ মানুষের পিছনে লেগে থাকতে পারে না। একটা সময় আসে যে নিজেরই ব্যস্ততা চলে আসে, কারণ ইউনিভার্স তাকে তো সাজা দেয়। তাকেও সাজা দেয়, তার জীবনেও কষ্ট আসবে। হ্যাঁ, শত্রুরা যদিও একটু ভালো থাকে, বাট তাদের সাজা কিন্তু তারা ভোগ করে, তাদের সাজা তারা ভোগ করবে। তোমার হবে সুখের জীবন। দেখো, তোমার সফলতা দেখে, তোমার ভালো মন দেখে, তোমার সরলতা দেখে তারা মানুষগুলি অটোমেটিক পাল্টে যাবে। তখন তারাই তোমাকে মেনে নেবে, তারাই তোমাকে ভালোবাসবে, কারণ তোমার মনের মধ্যে কোনো পাপ নেই। নিষ্পাপ মানুষের জীবনে যতই কষ্ট হোক, আলটিমেটলি লাস্টে তাদের সুখটা অবশ্যই আসে। এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে। দ্য স্টার, অনেক খুশি হলে মানুষ আকাশের দিকে তাকায়। মানুষ অনেক খুশি হলে আকাশের দিকে তাকায়, আনন্দে থাকে যখন, তখন মানুষ আকাশের দিকে তাকায়। প্রতিটা মানুষের না একবার করে দিনের মধ্যে, একবার না দুবার করে দিনের মধ্যে আকাশের দিকে তাকাতে হয়। সকালবেলা একবার ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাবে, আর একবার তাকাবে সূর্য ডোবার পরে। কিছু না কিছু সংকেত অবশ্যই পাবে। করে দেখো, বেশি দিন না, 21 দিন করে দেখো, 21 দিনের মধ্যে ফল পাবে। বাট এখানে আমি বলবো, ঈশ্বরের কৃপা, আপনার অশেষ কৃপা আপনার উপর, আপনাকে বা তোমাকে কেউ কোনোভাবে ছোট করতে পারবে না। তোমার সফলতা তোমার দোরগোড়াতে আছে। তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। তুমি সাকসেস চাইছো, তোমার জীবনে সাকসেস আসবে কিনা? 10 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো, তোমার জীবনে সাকসেসের সিঁড়িটা তুমি বেয়ে উপরে উঠছো। যখন তুমি উঠে যাবে, তখন নিচের মানুষগুলো তোমাকে কোনোভাবেই পাবে না। নিচের মানুষগুলো তখন জব্দ হয়ে যাবে, নিচের মানুষগুলো তখন স্তম্ভিত হয়ে যাবে, নিচের মানুষগুলো তখন নিজেদের সাজা ভোগ করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। একজন আরেকজনকে ক্ষতি করতে পারে সাময়িক, চিরতরে তার ক্ষতি করতে পারে না। দেখা গেল আপনি যে রিলেশনে আছেন, সেই রিলেশনে থেকে আরেকজন ব্যক্তি ওর মধ্যে ইনভলভ হয়ে গেছে, বাট উনি কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। জোর করে যদি কিছু কেড়ে নেওয়া যায়, সেটা কিন্তু বেশি দিন থাকে না। আর সাচ্চা দিলে যদি মানুষ ভালোবেসে থাকে, সেটা সারা জীবন স্টে করে যাবে। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে 2 অফ ভ্যান। 2 অফ ভ্যানের কার্ড এসছে। কারণ আপনাদের রিলেশনের মধ্যে একে অপরের মধ্যে যে বিবাদগুলো
সেই বিবাদটা দূর হতে চলেছে। একে অপরের সঙ্গে যে বিচ্ছেদ তৈরি হয়েছে বা খারাপ রিলেশন তৈরি হয়েছে সেটা ইমিডিয়েট দূর হতে চলেছে। ঠিক আছে? তার সাথে তোমার সাথে মিলনটা অবশ্যই হবে, যার সাথে তুমি রিলেশনে আছো। যে যতই তোমার শত্রুতামি করুক, যে যতই তোমাকে তোমার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করুক, বাট সফল তুমি পাবেই। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। গাইড করো অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কার্ড দাও। একটাও কার্ড আসছে না কেন? কার্ড দাও অ্যাঞ্জেল। কম্প্রোমাইজ। তোমার আশেপাশের লোক তোমার সাথে তুলনা করে চলছে। তুমি যেটা করতে চাইছো সেও সেটা করতে চাইছে। তুমি যাকে মন থেকে চাইছো হয়তো দেখা গেল সেই ব্যক্তিও তাকে চাইছে। তোমার প্রিয় বন্ধুও হতে পারে। ঠিক আছে? দেখা গেল সে তোমার সব থেকে প্রিয় বন্ধু, সেই মানুষটি যে তোমার ক্ষতি করবে না এটার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে? মানুষের মন তো পাল্টে যায়। ফরগিভনেস। তুমি বর্তমান ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছ, এটাই বুদ্ধিমানের কাজ। তুমি তোমার কর্ম করে যাও, স্ট্রাগল করে যাও, আর প্রতিটা মানুষকে লেট গো করে যাও। মানুষকে লেট গো করো, কারণ উইথ দ্যাট নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। কয়েক মাসের মধ্যে তুমি তোমার জীবনে যত রকম ইচ্ছা আছে সেটা সাকসেস করতে পারবে। ঠিক আছে? কয়েক মাস, 2-3টা মাস তুমি ওয়েট করো, 2-3টা মাস ওয়েট করো। সেটা তোমার মনের মানুষ হোক, চাই তোমার কর্মজগতের কোনো প্রবলেম হোক। আনলাকিলি লাক তোমার ফেভার করবে। লাক ফেভার করবে, কারণ ভাগ্যের চাকা ঘোরে। ঠিক আছে? যে যত তোমার সাথে হিংসে করবে তত তোমার ভালো হবে, এটা সবসময় মনে রাখবে। যে যত তোমার ক্ষতি করতে চাইবে তত তোমার ভালো হবে। হ্যাঁ, এখানে ইফ ইউ বিলিভ, তোমাকে বলছে যে কার যা বলছে কথাগুলো বিশ্বাস করো, এই কথাগুলো বিশ্বাস করে এগিয়ে যাও। ইফ ইউ বিলিভ, বিশ্বাস তো করতেই হবে। বিশ্বাস না করলে তো কোনো কিছুই টিকে থাকে না। দেখো, একটা কথা বলবো, আমি এটা সবসময় বলি, আমি দেখছি এঞ্জেলো কার্ড যখন আসে তখনও বেশিরভাগই মেডিটেশনের কার্ডটা আসে। মেডিটেশন করতে পারলে খুবই ভালো। যে কোনো একটা টাইমে না একটু মেডিটেশন করুন। আমি তুমি আপনি দুটোই বলি, তোমরা কেউ মনে কিছু করবে না। ঠিক আছে? যখন যেটা আমার মনে আসে আমি সেটাই বলি। মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে আপনি আপনার সব কিছুর চেতনা পেয়ে যাবেন। কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে খারাপ হবে, নিজেরটা নিজেই দেখতে পাবেন। নট দ্য রাইট টাইম। আপনার যে সময়টা চলছে এই সময়টা ভালো যাচ্ছে না, সময়টা নিয়ে প্রবলেম হচ্ছে আপনার। হ্যাঁ, আপনি যেখানে আছেন, যেভাবে আছেন
সেভাবেই আপনি স্ট্রাগল করে যান, কর্মের দিকে ফোকাস করুন। আদারওয়াইজ মানুষকে আপনি লেট গো করুন। যেখানে আপনার যাবার দরকার নেই সেই জায়গাটা কখনোই যাবেন না। যার সাথে কথা না বললে কোনো দরকারই নেই, তার সাথে কোনো প্রয়োজনও নেই, তার সাথে কোনো কথা বলবে না। ঠিক আছে? যত কম কথা বলবে তত ভালো থাকবে, যত না দেখতে পাবে তত ভালো থাকবে, আর যত না শুনতে পাবে তত ভালো থাকবে। আমি শুনবও না, দেখবও না, বলবও না। দেখবে তোমার চেতনা তোমার কাজ করবে। কোন পথে গেলে তোমার ভালো হবে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলকে অনুরোধ করছি আমাকে একটা স্টার দিয়ে সম্বর্ধনা করবে। থ্যাংক ইউ।